This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উপচে পড়ল মানুষের ভিড়। কানাগড়ে প্রথম দিনেই নানা সমস্যা তুলে ধরলেন এলাকাবাসী। কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানাগড় প্রাথমিক বিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সূচনাতে উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়। প্রথম দিনেই এলাকাবাসী বিভিন্ন সমস্যা তুলে ধরেন এই বিশেষ শিবিরে। কর্মসূচির উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলা ঘোষ মাঝি সহ অন্যান্য পঞ্চায়েতের সদস্যরা। প্রকল্পের প্রারম্ভে স্পষ্ট হয়ে ওঠে কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত জুড়ে বহু সমস্যা সমাধান আজও অধরা। বিশেষ করে রাস্তা, আলো ও নিকাশির সমস্যায় বেশি করে সামনে এসেছে। স্থানীয় বাসিন্দা অভিজিৎ ঘোষ জানান, আমি ৭ পুরুষ ধরে এই কোদালিয়া অঞ্চলে বাস করি। দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় রাস্তাঘাট ও আলো সংক্রান্ত সমস্যা মুখে পড়তে হচ্ছে। বহুবার পঞ্চায়েতে জানানো সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান হয়নি। মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের মাধ্যমে আমরা আশাবাদী হয়তো এবার আমাদের বহু পুরনো সমস্যার সমাধান ঘটবে। আমরা দিদির ওপর আস্থা রাখি। অন্য এক বাসিন্দা দিলীপ মণ্ডল বলেন, আমাদের এলাকায় রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। প্রশাসন ও পঞ্চায়েতে বারবার জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। আশা করি এই প্রকল্পের মাধ্যমে সমস্যাগুলি এবার গুরুত্ব পাবে। সম্পূর্ণ বিষয়টি প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হচ্ছে। এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে এমন পর্যাপ্ত কাজ হবে যে মানুষের সমস্যা সমাধানে আর কোনো ঘাটতি থাকবে না। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আজ এখানে ক্যাম্পে এসেছি, আমরা ১১৫ নম্বরের বাসিন্দা। আমি এখানে বিভিন্ন সমস্যার কথা জানাবার জন্য এসেছি। কি সমস্যা আমাদের এখানে তো সমস্যা অনেক রকম হয়ে আছে। যেমন হচ্ছে কানাগড়ের মেন যে জল নিকাশি ব্যবস্থা একদম ভেঙে পড়েছে টোটাল। আগে যা ২৫-৩০ বছর আগে আমাদের যা ছিল না, এখন বর্তমানে ডুবে যাচ্ছে। অন্যদিকে জল চাপ দিয়ে আমাদের ড্রেনে বা আমাদের এলাকায় ঢুকে যাচ্ছে। এই জল পাস করার মতন পঞ্চায়েতের কোনো পরিকাঠামো নেই এবং পঞ্চায়েত কোনো সাথ দিচ্ছে না। যার ফলে আজকে আমরা এই ক্যাম্পে এসেছি, আমরা এই অভিযোগগুলো জানাবো বলে। পঞ্চায়েতটা কার অধীনে? পঞ্চায়েত হচ্ছে কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। কারা রয়েছে? কারা রয়েছে পঞ্চায়েতে? পঞ্চায়েতে বেলা ঘোষবাজি হচ্ছেন প্রধান। বেলা ঘোষবাজি হচ্ছেন প্রধান। না, কোন দলের? তৃণমূল কংগ্রেস দলের। তাদেরকে বলে সমাধান হয়নি? না, তাদেরকে বলে সমাধান হয়নি। প্রধান তো এই বর্ষায় এত বৃষ্টি একদিন ভিজিট করতে পারছে না। মুখ্যমন্ত্রী তো এই প্রকল্প নিয়েছে, কি বলবেন এই প্রকল্পে? মুখ্যমন্ত্রী প্রকল্প নিয়েছে খুবই ভালো, যাতে এটা পরিকল্পনাটা সঠিক হয় এবং কার্যকর হয়, তার জন্য আমরা খুবই গর্বিত। তার জন্য আজকে আমরা এই জানাতে এসছি। এগুলো কি মনে করছেন হবে এটা? আশা করছি তো হবে, তার জন্যই তো আমাদের ডেকেছে। অবশ্যই করবেন, দিদি তো সব কিছুই করছেন, এটাও আশা করি করবেন। এটাই আমরা চাই। সমস্যাটা কি আপনাদের? আমাদের সমস্যা খালি রাস্তার জন্য। রাস্তায় জল দাঁড়াচ্ছে, আমাদের মানুষজন যেতে পারছে না, গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারছি না, বাচ্চারাও বেরোতে পারছে না, কোনো খেলাধুলা পাচ্ছে না। কেন, কি সমস্যাটা কি? সমস্যা খালি রাস্তায় জল দাঁড়াচ্ছে, এখন তো ১ ফলা জল দাঁড়াচ্ছে। কত বছর ধরে সমস্যা রয়েছে? হ্যাঁ, সমস্যাটা কত বছরে? সমস্যা আজকে প্রায় ১৮-১৯ বছর হয়ে গেল। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? হ্যাঁ, পঞ্চায়েতকে জানিয়েছিলাম। কি বলে পঞ্চায়েত? পঞ্চায়েতে করবো করছে, কিছু করেনি? হ্যাঁ, করেনি এখনো? রাস্তায় জল দাঁড়িয়ে। এইখানে আজকে জানাবেন? কি মনে করছেন এটা হবে সঠিকভাবে? আমাদের রাস্তা, ড্রেন আর লাইটের ব্যবস্থার জন্য এসেছি। দীর্ঘদিন ধরে এখানে রাস্তা নেই, আমরা কাঁচা ওই রাস্তার উপরে হাঁটাচলা করছি। ড্রেন নিকাশির কোনো ব্যবস্থা নেই, ড্রেন নেই।
আর স্ট্রিট লাইট নেই। এটা কত নম্বর পঞ্চায়েত? এটা কানাগড় 2, কত নম্বর পঞ্চায়েত? 115 নম্বর, কোন পঞ্চায়েতের মধ্যে পড়ছে? কোদালিয়া 2। এটা আগে জানিয়েছিলেন? হ্যাঁ, আমাদের কৃষ্ণাদিকে জানিয়েছিলাম, আর উপরে আমরা যেতে পারিনি। কেন, কতদিনের সমস্যা এটা? এটা 2-3 বছর ধরে চলছে, কিন্তু জলের এটা দেখা যাচ্ছে 1-1.5 মাস ধরে একদম জলে মানে নামতে পারছি না। তা দীর্ঘদিনের সমস্যা কোনটা? রাস্তা, ড্রেন, লাইট। কতদিন ধরে? এটা আমরা যখন থেকে জমি নিয়েছি 2.5-3 বছর হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি? না। কোনো সমাধান হয়নি? না, কোনো সমাধান নেই। পঞ্চায়েত তো, স্থানীয় পঞ্চায়েত তো শাসক দলে, হ্যাঁ, তা কোনো সমস্যা? আমরা জানিয়েছি, এবার এটা শুনে আমরা আবার কি শুনলেন? যে এখানে একটা ক্যাম্প হচ্ছে, আর এখানে যার যার যেটা মানে দরকার সেগুলো বলতে হবে। আমরা এসে জানাচ্ছি যদি সরকার এবার শুনে, এই আশা নিয়ে আমরা আছি। আমার পাড়া আমার সমাধান, এটা কানাগড় প্রাইমারি স্কুলে হচ্ছে। আমার বিধানসভার 114, 15, 16 এই 3টে বুথে 10 লক্ষ টাকা করে দেয়া হবে, 30 লক্ষ টাকা। আমাদের অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, প্রায় 20টার মতো রেজিস্ট্রেশন হয়ে গেছে। এটা 3টে ঘরে বসবে, এরপরে কোদালিয়া 1-এ হবে, সেখানেও আমরা যাব। মানুষ তার নিজের অধিকার নিজে বেছে নিচ্ছে। মমতা ব্যানার্জির অনেক স্বপ্নের প্রকল্প হয়েছে, কিন্তু এটা এমন একটা স্বপ্নের প্রকল্প যে জীবনে না কেউ ভেবেছে না কেউ ভাববে, এবং এই প্রকল্প বিশ্বের সেরা প্রকল্প হবে। মানুষ তার কাজ নিজে, অধিকার নিজে প্রয়োগ করবে। দাদা, এটা কি আজকে চুচুড়া বিধানসভায় কি শুরু হলো? না, অলরেডি শুরু হয়ে গেছে। মানে আজকে কি? গতকাল আগের দিন ব্যান্ডেল হয়েছে, তারপরে দেবানন্দপুর হয়েছে, চলছে পরপর। কোদালের দুয়ে মানুষজন বলছে নানা সমস্যা রয়েছে, না মানুষ সমস্যা রয়েছে এখানে বলবে। শুনুন, একটা বুথে 10 লাখ, ভেবে দেখুন, কাজ করার জায়গা পাবে না। মানুষজন আসছে, আমাদের এখানেই সমস্যার সমাধান হবে, তার জন্যই সকলকে ডাকা হয়েছে। 3টে বুথে কাজ হচ্ছে আমাদের, মানুষজন আসছে, তার সমস্যার কথা বলবে, আমরা যেগুলো সমাধানের চেষ্টা করব। দীর্ঘদিন ধরে পঞ্চায়েতকে বলেও কোনো সুরাহা পায়নি মানুষজনের অভিযোগ, আজকে এই প্রকল্পের মাধ্যমে মানুষকে আসতে হচ্ছে, কি বলবেন সেটা নিয়ে? এই প্রকল্পের মাধ্যমে আসছে, আর সমাধান করেছি, আমরা করেছি, অনেক কিছুই করেছি, সবই করছি। দিদি আরও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, আমরা আরও করছি। এই প্রকল্পের মাধ্যমে আমাদের মানে অনেকটাই সমস্যা। সাধারণ মানুষের যেটা অভিযোগ বলছে, রাস্তা এবং আলো সমস্যা হয়েছে কোদালিয়া দুয়ে, সেইটা নিয়ে কি বলবেন? আলো সমস্যা আছে, আমরা আরও সমাধান করছি। এই আমাদের পাড়া, আমাদের সমাধানের মাধ্যমেই এগুলো সমাধান হয়ে যাবে। যেটুকু বাকি আছে পুরো কমপ্লিট হয়ে যাবে। মানুষ এরপর জায়গা পাবে না, কাজ করার জায়গা পাবে না। 10 লক্ষ টাকা পার বুথে দেওয়া হয়েছে। তা কি মনে করবেন যে এতদিন তো পঞ্চায়েতের কাজটা মুখ্যমন্ত্রী কি সোজা করে দিল? হ্যাঁ, খুবই সোজা হলো তো, এর মাধ্যমে তো অনেকটাই সোজা হয়ে গেল, আরও সোজা হয়ে গেল।